ভালো কাজ করতে, ভালো কাজের সাথে থাকতে কে না পছন্দ করে? কাজের সাথে থাকতে কে না পছন্দ করে? আমি তো তার ব্যতিক্রম একদমই নই। কারণ ভালো কাজ করতে, যে কোনো ভালো কাজের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিমি ফ্রম ডাস্কি মিমি। অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি জানি আমার কিছু পাগলা ফ্যান ফলোয়ার আছে যারা আমার ব্লগের জন্য ওয়েট করে। রিয়েলি সরি ফর এভরিথিং যে আমি কিছুদিন ফ্যামিলি প্রবলেমসের জন্য আমি ব্লগগুলো আপলোড করতে পারিনি। এনিওয়ে, রিসেন্টলি বাংলাদেশের সব জেলাগুলোতে এত পরিমাণ টেম্পারেচার কি আর বলবো। আমাদের খুলনাতে তো 43 ডিগ্রি টেম্পারেচার বর্তমানে। সেই উদ্যোগে আমাদের সবার প্রিয় অ্যাডমিন ভাইয়া তৌহিদ ভাইয়ার উদ্যোগে ডিরেকশনে আমরা সবার ডিসিশন নিয়েছিলাম যে আমরা সবার মাঝে খাবার স্যালাইন বিতরণ করব। আর সেই জন্য আমরা সুন্দর একটা প্লেস নির্ধারণ করেছিলাম। এই যে সেই সুন্দর জায়গাটা, এখানে আমাদের ফার্স্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে আমরা কিছু নিম্ন এলাকায় যে সেখানে সবার মধ্যে কিছু হেলথ টিপস দিব, আর সাথে সাথে সেখানে খাবার স্যালাইন বিতরণ করব। যেই ভাবনা সেই কাজ। আমরা এখানে সবাই এক হয়ে সুন্দর একটা পরিবেশে সবার মাঝে কিছু হেলথ টিপস দিলাম আর কিছু সচেতনতামূলক কথা বললাম। এই যে আমরা ব্লাড ঠিক করছিলাম। আর সব থেকে ধন্যবাদ দিব আমাদের এই মহৎ কাজের জন্য, সুন্দর কাজের জন্য যারা স্পন্সর করেছে। আমাদের সবার প্রিয় ভাই এজাজ ভাই, আমার প্রিয় মামা ঈদে আমিন মামা, আর সিঙ্গাপুর প্রবাসী আসাদুজ্জামান আঙ্কেল, আরও অনেকেই ছিল। এই এলাকার লোকজনগুলো খুবই ভালো ছিল। আমাদের এই ভালো কাজের জন্য সবাই আমাদেরকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছিল, যেটা আমার খুব ভালো লাগছিল আর কি। আর আমরা যে কথাগুলো বলছিলাম তারা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করতেছিল। সবাই সবার মতো করে কিছু হেলথ টিপস দিচ্ছিলাম আর কি। আর কি বলবো, যে যার কথা বললে নয়, আমাদের সবার প্রিয় ভাইয়া তৌহিদ ভাইয়া এত দূর থেকে এত সুন্দর সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারে বা করা যায়, সত্যি তৌহিদ ভাইয়াকে না দেখলে বোঝা যায় না। আসলেই স্যালুট ভাইয়া। ভাইকে যতই অ্যাপ্রিসিয়েট করা হবে না কেন ততই কম হয়ে যাবে। যাই হোক, ঐশী কিছু হেলথ টিপস দিয়ে দিল সবাইকে। আর সবার ব্রিফে আমি একটু একটু করে শ্যুট করে নিচ্ছিলাম আর কি। তারপর আমাদের হেলথ টিপস দেওয়ার পর সবার মাঝে আমরা খাবার স্যালাইন বিতরণ শুরু করে দিলাম। সবাইকে আমরা 4 প্যাকেট করে করে দিচ্ছিলাম আর কি। আর খাবার স্যালাইন সম্পর্কেও কিছু সচেতনতামূলক কথাও বলে দিয়েছিলাম, যাতে করে তাদের খাবার স্যালাইন খেতে কোনো অসুবিধে না হয়। আর এই যে ঐশীও খাবার স্যালাইন দিচ্ছিল আর আমি একটি ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে ভয়েস ওভার করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ বেশ কিছুদিন ধরে আমার জ্বর, ঠান্ডা, কাশি। যাই হোক, আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে তাই আমরা যাওয়ার পথে কথা বলে নিচ্ছিলাম। আর আমাদের বাকি যে স্যালাইনগুলো ছিল আমরা ঠিক করেছিলাম যারা ভ্যান চালক, রিক্সা চালক তাদের মাঝে দিব, যেহেতু প্রচণ্ড গরম, তাদের যাতে একটু উপকৃত হয় আর কি। খাবার স্যালাইন বিতরণের পর আমরা লাঞ্চ করে নিলাম, কারণ আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্ত আর কি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং হ্যাঁ, অলওয়েজ সাপোর্ট করবেন আমাকে, আর এই সুন্দর সুন্দর মহৎ কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।